কিরে, কিছু বলবি? ভাইয়া, অনলাইনে একটা জামা অর্ডার করছি, কালকে 3000 টাকা দিও প্লিজ। 3000 টাকা? তুই না কয়দিন আগে একটা জামা অর্ডার করলি? তাহলে কি করব? অর্ডার ক্যান্সেল করে দেব? ক্যান্সেল করার দরকার নেই, আমি দিয়ে দিব। থ্যাংক ইউ ভাইয়া। ও, মার ওষুধ শেষ হয়ে গেছে, আসার সময় নিয়ে আইসো। আর মার অপারেশনটা করা উচিত, তাই না? তোর কি মনে হয় মায়ের কষ্ট আমি বুঝি না? মায়ের অপারেশনটা করাইতে 3 থেকে 3.5 লাখ টাকা লাগবে। একটু সময় দিয়ে সব হয়ে যাবে ইনশাল্লাহ। বাবা, আমার অপারেশন লাগবে না, তুই জ্যোতিরে বিয়েটা দিয়ে দে। মা, তুমি আবার কষ্ট করে উঠে আসতে গেলে কেন? শুয়ে থাকতে ভাল লাগে না, কি করব বল? এই যে তুই বের হবি, তোর সাথে তো সারা দিন আর দেখা হইব না। শোন না, পাত্র নাকি জ্যোতিরে ফোন করছিল, ওরা বিয়ার কথাটা আগাইতে চায়। এত ভালো ঘর হাতছাড়া করা যাইব না। ভাইয়া, আমরা যদি বেশি দেরি করি তাহলে ওর ফ্যামিলি অন্য কোথাও। বাবা, আমার অপারেশনের দরকার নাই, তুই জ্যোতিরে ওই ঘরেই বিয়ে দিয়ে দে। ওর বিয়েটা হয়ে গেলে না, আমি মইরাও শান্তি পাব। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি, বুঝছো? একটু সময় দাও। আর শোন বাবা, ওই যে ওর সেমিস্টার ফিটা দিয়া দে, বিয়া হইব বইলা পড়াশোনা তোর বন্ধ করে রাখতে পারি না, তাই না ক? সেটা তো অবশ্যই। নাস্তা করবি না? না মা, অফিসে দেরি হইতেছে, আর দেরি হইলে ঝামেলা আছে। বেরোলাম। বাবা, বেশি টাকা না তো, 7 লাখ টাকা হইলে বিয়েটা ঠিক মতো হয়ে যাব। তার বাবা বাইচা থাকলে তো তোর এত চিন্তা করতে হইতো না। ঠিক আছে মা। নাস্তা দিব মা? একটু পরে দে। চা খাও? দে। আমি খায়রুল ইসলাম। বাবা মারা যাওয়ার পর এই টানাপোড়েনের সংসারের হাল ধরছি। এই শহরে সামান্য চাকরি করে মা বোনকে নিয়ে শুধু বেঁচে থাকাই দিন দিন অসম্ভব হয়ে যাচ্ছে। এর মধ্যে মায়ের অপারেশন, ছোট বোনের বিয়ে, সবকিছুতেই শুধু টাকার প্রয়োজন। যত দিন যাচ্ছে কেমন জানি নিজেকে অসহায় মনে হচ্ছে। ইদানিং পায়ের তলার মাটিটাও কেমন জানি আলগা মনে হচ্ছে। হ্যালো, কোথায় তুমি? এই তো বাসা থেকে বেরোলাম। আচ্ছা, ব্যাপারটা কি বলো তো? এত সকাল সকাল তোমার আমার কথা মনে পড়লো? পেছনে তাকাও, ব্যাপারটা বলছি। তোমায় দেখে থেমে যায় এই হৃদয়ের সব ব্যস্ততা, হাওয়ার সাথে ভেসে আসে তোমার মিষ্টি নীরবতা। চোখের ভাষায় লিখে গেলে। আরে সত্যিই তো তুমি, এত সকাল সকাল এই প্রথম আমি তোমারে দেখলাম। তাছাড়া তো তোমার অফিস শেষ না হওয়া পর্যন্ত তোমার দেখাই যায় না, তাও সপ্তাহে 3 দিন দেখা করো। আজকে প্রথম এত সকাল সকাল আমি তোমারে দেখলাম। কেন, তোমাকে কি আবার বেলা সময় হিসাব করে মনে করতে হবে? আর জনাব, নেক্সট মান্থে আপনার বার্থডে, তো আমার কাছে মনে হলো যে আপনার বার্থডে গিফটটা আজই প্রয়োজন, এই জন্য নিয়ে এলাম অ্যাডভান্স বার্থডে গিফট ফর ইউ। হ্যাপি বার্থডে। আরে কি আনছো এটা? তেমন কিছু না, 2টা শার্ট আছে, একটা তোমার পছন্দের কালার, একটা আমার পছন্দের কালার। আচ্ছা, তুমি কি পাগল হয়েছো? আজকে মাসের কয় তারিখ? তোমার অফিস থেকে বেতন বের হইতে হইতে তো সে 7 তারিখ হয়। সারা মাস চলবা কেমনে? এই যে তুমি
সারা সপ্তাহ 2টা শার্ট পরে যাতায়াত করো, আমার কাছে খুব খারাপ লাগে। আমি চাই তুমি এই 2টা শার্ট এখন থেকে ব্যবহার করো, আমি খুব খুশি হব। বাপরে, আমার জন্য এত দরদ? হ্যাঁ, তো কার জন্য দরদ হবে? এই কার জন্য দরদ হবে? আমার জন্যই হবে। কিন্তু আর কতদিন আমার এই দরদটা রাস্তাঘাটে দেখতে হবে? কবুল বলে তোমাকে বাসায় নিয়ে যেতে হবে না? মানে? মানে বিয়ে। আমাদের বিয়ের বয়স হয় নাই, করতে হবে না বিয়ে? তুমি অফিসে যাও, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ, আরে বাই। এই কথাই তো শেষ হয় নাই। ওর নাম সুমনা, খুব লক্ষ্মী একটা মেয়ে। আমার মতোই স্ট্রাগল করে এই শহরে টিকে আছে। ভালোবাসে আমাকে, প্রচণ্ড রকমের ভালোবাসে। একটু পাগলাটে টাইপের মেয়ে, এই হাসি খুশি, এই ভীষণ মরি। অবশ্য মুড চেঞ্জ হলে ওকে আরো বেশি সুন্দর লাগে। চোখের ভাষায় লিখে গেলে অজানা এক ভালোবাসা, তোমায় ছুঁয়ে স্বপ্নগুলো রঙিন হলো আশা। তুমি এলে ফুল হাসে, মনটা উড়ে নীল আকাশে, তোমার ছোঁয়ায় প্রতিটা ক্ষণ হয়ে যায় প্রেমের আয়োজন। তুমি এলে ফুল হাসে, মনটা উড়ে নীল আকাশে, তোমার ছোঁয়ায় প্রতিটা ক্ষণ হয়ে যায় প্রেমের আয়োজন। স্যার, এইভাবে তাকায় আছেন যে? দেখছি, আপনাকে দেখছি। স্যার, টাকাটা খুব দরকার, আপনি যদি দিতেন তাহলে উপকার হইতো। আমি আবার ওই বেতন থেকে আস্তে আস্তে টাকাটা ব্যাক দিয়ে দিই। আপনি মাসে বেতন পান 25,000 টাকা। আপনার যে এই চাকরিটা কাল থাকবে এই গ্যারান্টি তো আমার বাবাও দিতে পারবে না। যেখানে চাকরির গ্যারান্টি নাই সেখানে আপনাকে আমি কোন ভরসায় 5 লক্ষ টাকা দিব বলেন? স্যার, মায়ের অপারেশনটা খুব জরুরি। রাস্তায় নামেন, আপনার মায়ের অপারেশন, অফিসের একজন বইয়ের অপারেশন, খালার অপারেশন, তার বাসার কাজের মেয়ের অপারেশন, এত অপারেশনের চাপ নিলে তো শেষ পর্যন্ত আমার মাথার অপারেশন করতে হবে। কি বুঝতে পারছি এই ব্যাপারটা আপনাকে? জি স্যার, বুঝাইতে পারছেন। তার মানে স্যার আমি টাকাটা পাবো না? আপনি এমনভাবে বলছেন যেন টাকাটা আমি আপনার কাছ থেকে ধার নিচ্ছিলাম। যান যান, কাজে যান, আর মনোযোগ দিয়ে কাজ করেন, আল্লাহ আল্লাহ করেন যাতে এই দুর্মূল্যের বাজারে আপনার চাকরিটা টিকে যায়। যান, প্লিজ গো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাদিম ভাই কেমন আছেন? ভালো। তোমার কি অবস্থা? ভালো আছি ভাই। ভাই আমার আপনার সাথে একটা কথা ছিল। আচ্ছা, কথা পরে হবে। বস কি বললো? বস কিছু বলে নাই তো? আমি একটু আগে বসের রুম থেকে আসলাম। বস তো তোমার পরে হেভি চেতে আছে। কি বলেন? বস তো না ভাই। ছুটি টুটি চাইছিল? ভাই ছুটি দিয়ে কি করবো? টাকা পয়সা? তুমিও না মিয়া, লোক চিনলা না এতদিনে। তোমার এই পোস্টের জন্য আরো কম বেতনের লোক দেখা হচ্ছে। তুমি যে কবে রেফারির বাঁশি শুনতে পাও। ভাই একটা ফোন নিয়ে আসি। আচ্ছা যাও। হ্যালো, ভাইয়া তুমি কোথায়? অফিসে। আর কই? একটা ভুল হয়ে গেছে, আমি যে জামাটা অর্ডার করছিলাম সেটা তো কালকে আসার কথা ছিল, কিন্তু সেটা আজকেই চলে আসছে। আর রাইডার বাসার নিচে এসে আমাকে কল করতেছে। এখন কি করব বলো তো? এখন তুই কি করবে আমি কেমনে বলবো? তুই অর্ডার করার সময় আমার কাছ থেকে পারমিশন নিছিলি? আমি এইদিকে কিভাবে বাঁচবো সেই চিন্তাই বাঁচি না, আর তুই আসো সাজগোজ আর শপিং নিয়ে। পড়াশোনায় তো তোমার কোনো মনোযোগ নাই, সারাদিন আসো তুমি শুধু বিয়ে আর শপিং নিয়ে। বেয়াদব কোথাকার। ফোন রাখ।
এখন আবার ফোনটা ধরতেছে না। আম্মা কই? হ্যাঁ বল, হ্যাঁ আম্মা, ওই জুথি কই? তুই জ্যোতিরে কি বলছিস? ও কাঁদতেছে? আরে তেমন কিছু না, একটু বকা দিছিলাম, মা পড়াশোনা করে না তো এই জন্য। তুমি ওর একটু ফোনটা দাও তো। ও তোর রুমে। ওরে ডাকো, ডাইকা বলো ওর জন্য একটা সুখবর আছে। সুখবর? আচ্ছা, আয় জ্যোতি, জ্যোতি আয়, দিকে আয় জ্যোতি, আয় জ্যোতি। কি হয়েছে? তোর ভাইয়া কথা কইব। না, আমি কথা বলবো না। আরে কি বলে সুখবর আছে নে? হ্যালো। এই জুথি, এই সরি রে, অফিসের ঝামেলায় মেজাজটা গরম ছিল। আচ্ছা শোন, তুই তোর ওই রাইডারে বলে দে কালকের পার্সেল তুই কালকে নিবি। আর আরেকটা সুখবর কি জানোস? অফিসে টাকার কথাটা বলছিলাম, অফিস থেকে টাকা দিতে রাজি হয়েছে। সো এখন তোর বিয়ে আর মার অপারেশন নিয়ে কোনো টেনশন নেই। সত্যি বলছো ভাইয়া? মা শোনো, ভাইয়া কি বলতেছে? কি কি বলতেছে? আই কি হয়েছে রে? কি বলতেছিস? সত্যি বলতেছিস? হ্যাঁ সত্যি বলতেছে। আমি আসতেছি। ঠিক আছে। মাঝে মাঝে কিছু পরিস্থিতি এমন হয়ে যায়, মিথ্যা বলে সেই পরিস্থিতি স্বাভাবিক করতে হয়। ছোট বোনটার সাথে জীবনে এই প্রথম এরকম বাজে ব্যবহার করলাম, আর জীবনে এই প্রথম মিথ্যা কথাটাও বললাম। সব জিনিসের দাম বাড়তি। যেমন ধরেন এই বাড়িটা আমি যখন বানাইছিলাম তখন যে খরচ পড়ছিল, বর্তমানে যদি আমি এরকম একটা বাড়ি বানাইতে যাই ডাবল রিডাবল খরচ হইব। ভাইজান, আপনি কি বলতে আইছেন? বইলা ফালান, আমার শরীরে বেশি ভালো না। না তেমন কিছু না, শুনলাম মেয়ে বিয়ে দিতেছেন অনেক বড় ঘরে, ভালো ভালো অনেক ভালো, খরচপাতি তো অনেক করতে হইব, সেটাও ভালো। তো এই কথাটা আপনি কার থেকে শুনছেন? ও ওই ছেলের এক মামা আমার ক্লোজ বন্ধু, ওর থেকে শুনলাম আর কি। ও ভালো, একটা মাত্র মেয়ে, আপনার ভাইজানও বাচ্চা নাই, আপনার থাকতে থাকতে যদি বড় ঘরে বিয়া দিতে পারেন তাহলে তো ভালো, অনেক ভালো। টাকা পয়সা যেহেতু আছে খরচ করবেন, ভালো তো। ভাইজান, আপনি আসলে কি বলতে চান? ভাবি আগামী মাস থেকে বাসা আবার 2000 টাকা ভাড়া দিবে, নাহলে কিন্তু ভাবি আমি বাসা অন্যের কাছে ভাড়া দিয়ে দিব। আরো বেশি ভাড়াইতাম, তারপরে চিন্তা করলাম থাক, ছেলের মামা আমার বন্ধু, সেই হিসেবে খাতির করলাম আর কি। আসি ভাবি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ না, বাড়িওয়ালা আবার 2000 টাকা বাড়াই গেছে। আগে যে টাকা, এই টাকা দিতেই তো আমার খারুরের কি পরিমাণ কষ্ট হয়। এটা বিপদে পড়ে গেলাম না আবার। আচ্ছা, তোর ভালো বিয়ে হইতেছে, এইটা শুনে বাড়িওয়ালা কি ভাবলো আমি তো এটাই বুঝতেছি না। কি আর ভাববে? ভাবছে আমাদের অনেক টাকা আছে। আমার বিয়ে আর তোমার অপারেশনের টাকা তো ভাই অফিস থেকে লোন নিয়ে করতেছে, আর এই টাকা তো ভাইয়ার সব কাজ করে পরিশোধ করতে হইব। দোস্ত, কিসে তোর? কই কিছু না তো, কি হবে? কিছু একটা তো হইছে। তুই তো এরকম চুপচাপ থাকিস না, চুপচাপ থাকতেছিস, অফিসে কারোর সাথে কথা বলিস না, কাজ করিস না, সারা রাত ঘুমাস না, রুমের মধ্যে হাঁটাহাঁটি করিস, ব্যাপার কি? কোনো ব্যাপার না,
আমার যা করতে ইচ্ছা করে আমি তাই করি। এই জন্য এখন ছবি আঁকতেছিস? হ্যাঁ, আমার ইচ্ছা করতেছে এই জন্য আমি ছবি আঁকতেছি। আর যদি আমার ইচ্ছা করে আমি এই ছবি নষ্টও করে ফেলবো, আর তাই করবো, আমি এই ছবি নষ্ট করে ফেলবো। কি হয়েছে তোর? তোর তোর কি জিন ভূত ধরছে? তুই যা তো এখান থেকে, রাতের খাবার খেয়ে ঘুমায় পড়। তোর সাথে আমি যত কথা বলবো আমার তত মাথা গরম হয়। তোর মেজাজ এত তাড়াতাড়ি খারাপ হয় কেমন, আমি না এটাই বুঝি না। কি বলো মা, 2000 টাকা বাসা ভাড়া বাড়াবে? বাসা ভাড়া বাড়াইছে কয়দিন হয়েছে? হ, যে শুনছে জ্যোতির ভালো জায়গা বিয়ে হইতেছে সেই মনে করছে আমার কাছে বুঝি মেলা টাকা। এইটা কোনো কথা? ভাইয়া তুমি না এই বাড়িওয়ালার সাথে কথা বলো, আমার কি মনে হয় জানো, ওনার মাথা নষ্ট হয়ে গেছে। দাঁড়া, আমি কথা বলতেছি। ওই হ্যাঁ। অফিস থেকে তুই কবে টাকা পাবি রে? পাত্রপক্ষ দেখতে আসতে চাইতেছে। অফিস থেকে তো টাকা দিবে, কিন্তু মা এই সবে একটু সময় লাগে না? মাস 2 সময় লেগে যাবে। আরে জ্যোতি বলল পাত্রপক্ষ থেকে ওর বোন আর বোনের জামাই আগে দেখা যাবে, তারপর ছেলে যখন আসবে তখন বিয়া। ভাইয়া ফারদিন আমাকে কল করছিল, বলছে ওর বোন আর দুলা ভাই আমাকে দেখতে আসতে চায়, তাই আমি বলছি পরশুদিন আসতে। পরশুদিন আসবে? হ্যাঁ, তুমি আমার একটাবার জিজ্ঞেস করবো না? আমি আসতে বলছি। আরে দেখতে আসলে তো লাখ টাকা খরচ হবো না? ভাইয়া ওনাদের সামনে বসবো, একটা নতুন শাড়ি অর্ডার করি। মার আলমারি তো ভালো কোনো শাড়ি নাই। হ্যাঁ ঠিক আছে, নতুন শাড়ি অর্ডার কর, কিন্তু একটাবার আমার দেখাই নিস। তোরে দেখাবে কেন? তুই কি শাড়ি কিছু বুঝিস? তোর বোনের বড় জায়গায় বিয়ে হইতেছে, তাগো সামনে যদি একটা ভালো শাড়ি না পরা যায় তাহলে কি হয় ক? ভাইয়া তুমি একদমই টেনশন করে না, আমি অর্ডার করে দিব না। আর তুমি তো এমনি অফিস থেকে টাকা পাইতেছো, তাই না মা? ওইটা থেকে না হলে একটু অ্যাডজাস্ট করে নিও। এত সকালে তুমি এখানে কি করো? আসতে বাধ্য হয়েছি। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কাল থেকে ফোনটা অফ করে রাখছো, তুমি কি আমার উপর রাগ করছো? রাগ কেন করব? তাহলে সমস্যাটা করি। আর তোমার দেখতে এমন লাগতেছে কেন? মনে হচ্ছে তুমি সারা রাত ঘুমাইতেছো না। আরে ঘুমাই নাই, অফিসের একটু কাজ ছিল, ওইগুলো কমপ্লিট করতেছিলাম। তোমার অফিস তো ফালতু একটা অফিস, ফালতু অফিস। সারাদিন অফিসে কাজ করে, রাতের বেলা মানুষ হচ্ছে বাসায় একটু রেস্ট করবে, এখানেও কাজ করে। আচ্ছা এসব বাদ দাও, কেন আসছো এটা তো বলো। তোমার অনেক মনে করতেছিল, রাতটা কোনো রকমে পার করলাম, সকাল হইতেই দৌড়ায় চলে আসছি। খায়রুল, তোমাকে দেখে মনে হয় তুমি ক্লাস 9-এ পড়ো, আমি ক্লাস 6-এ পড়ি। আমাদের মধ্যে বাংলা সিনেমার একটা প্রেম চলতেছে। যেই সিনেমারই চলুক, তুমি আমার কয়েকটা দিন সময় দাও। সময় নিয়ে তুমি আবার কি করবা? একটাবার শুধু আমার বোনের বিয়ে আর মায়ের অপারেশনটা হয়ে যেতে দাও, তারপর আমি আর কোনো দিকে তাকাবো না, সোজা তোমার কাজে অফিসে নিয়ে বিয়ে করে ফেলবো। কি কাজী অফিস? ধর, আমি কোথায় ভাবছিলাম 5 স্টারে একটা গ্র্যান্ড প্রোগ্রাম করব, সবাই আসবে, খাওয়া দাওয়া হবে, কত আনন্দ ফুর্তি হবে, আর তুমি কিনা বলতেছো কাজী অফিস। আচ্ছা এরকম একটা গ্র্যান্ড প্রোগ্রাম একটা 5 স্টারে করতে কেমন খরচ হয় বলো তো? কি ভয় পেয়ে গেছো? আরে বুদ্ধু, মজা করতেছিলাম, মুখটা একদম শুকিয়ে গেছে না? এই তোমার না অফিস আছে, এই যাও তো, যাও অফিসে যাও, যাও। কথা তো শেষ হয় না। আরে বাবা যাও, বাই, আল্লাহ হাফেজ। এই
আমি ভালো করেই জানি সোনা, বিয়ের কথা বললে তুমি কেন এমন করো। তাই বিশ্বাস করো, খুব তাড়াতাড়ি আমি সকল সমস্যার সমাধান করে তোমার সামনে দাঁড়াবো। মা দেখো, শাড়িটা সুন্দর না? হ, সুন্দর। জানো এই পেজে না অফার চলতেছে, 2টা কিনলে 1টা ফ্রি। 2টা অর্ডার করি। একটাই হইতেছিল না, এখন 2টা। তুই খাইরুল আগে দেখাইস। 2টা কিনতে টাকা লাগবো না, আর পকেটের অবস্থা কিন্তু ভালো না। যাও, আমি শাড়ি কিনবো না। ওই 3 বছর আগে যে পয়লা বৈশাখে শাড়ি কিনা দিছিল ওটা পরবো আমি। ওইটা পরবি? আরে ওইটা তো সুন্দর শাড়ি, তুই পরলে তোরে যে কি সুন্দর দেখায়। যাও, আমি বিয়েই করবো না। হয়েছে, শাড়ির লাগে আর বিয়া বন্ধ করতে হইব না। আচ্ছা ঠিক আছে, তুই অর্ডার দে, আমি খাইরুলে কয়ে দিব মনে। মা, বিয়ের পর তো আমি শাড়ি পরবো, আর এখন সকাল রাত পূরণ করবো না তো কখন করবো বলো? ভাইয়া 2 দিন পর বিয়ে করলে, বউ নিয়ে আসলে বউয়ের সামনে কিছু চাওয়া যাবে? তোর বিয়ার কথাটাই চিন্তা করতেছোস? তোর বিয়ার পর আমার যে অপারেশন লাগবো, এই টাকাটা পোলাটা যে কোত্থেকে জোগাড় করবো, এটা চিন্তা করছোস? মা দেখো না, সব শাড়ি সুন্দর লাগতেছে, সবগুলা কিনতে মন চাইতেছে। তোমারে আজকে বস কয়েকবার ফোন দিছে, তুমি একটু সাবধানে থাইকো। কবে যে চাকরিটা যায়, একটু পাংচুয়াল হও। ও, বুঝতে পারছি। অফিসে আসতে একটু লেট হয়েছিল। কি যে বলবো ভাই, সব কিছু নিয়ে একটু ঝামেলার উপরে আছে, চাপেই বলতে পারেন। চাপে থাকা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু চাকরির জন্য না, ওইটা ক্ষতিকর। নাদিম ভাই, তোমার একটা কথা বলবো বলবো ভাবতেছিলাম, কিন্তু বইলা উঠতে পারতেছি না। কথাটা কি আজকে বলবো? কি এমন কথা যে আমারে বইলে উঠতে পারতেছো না? আচ্ছা বলো শুনি। ভাই, আমার ওই ছোট বোনটার বিয়ে আর মায়ের চিকিৎসা, আমার বেশ কিছু টাকা দরকার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই টাকাটা রাখো। আরে রাখো, আন্টিরে ডাক্তার দেখাবা, আর বোনের বিয়ের সময় দাওয়াত দিবা, সুন্দর একটা গিফট কিনে দিব। আরও দিতে পারতাম, বাট গতকালকে এই ঘড়িটা নিয়েছি। সুন্দর না? 80,000 টাকা নিছে। পকেটের অবস্থা একদম খারাপ। নাদিম ভাই, আমার কথাটা কিন্তু শেষ হয় না। আহা, বুঝছি তো, বললাম না বোনের বিয়ের সময় দাওয়াত দিবা, সুন্দর একটা দামি ডিনার সেট গিফট করব, আর মার জন্য তো 1000 টাকা দিলাম। ভাই, এই 1-2 হাজার টাকা দিয়ে আমার কিছুই হবে না। আরে রাখো রাখো। আমার ভাই মিনিমাম 5 লাখ টাকা দরকার। কয় লাখ? 5 লাখ ভাই। 5 লাখ? আরে খাইরুল, তোমার কি মনে হয় আমি কি টাকা চাষ করছি? হ্যাঁ, চাইলেই 5 লাখ টাকা দেওয়া যায়? ভাই, আপনার তো অনেক পরিচিত লোকজন আছে, আপনি যদি একটু আমার ম্যানেজ করে দিতেন ভাই, প্রয়োজনে আমি যে কোনো কিছু, চেক, স্ট্যাম্প, সব কিছুর মধ্যে আমি সাইন করতে তুমি রাজি আছি। বুঝতেছো না ভাই, একটু সেই দিন কি আর আছে? ভাই না করে শোনো, মানে বাপ তার ছেলেরে বিশ্বাস করে না, ছেলে তার বাপরে বিশ্বাস করে না। আমি কিভাবে তোমাকে 5 লাখ টাকা এনে দেবো ভাইয়া? ভাই, তুমি একটু বোঝো, এটা সম্ভব না। ভাই, আপনি অন্তত 2 লাখ টাকাও যদি ম্যানেজ করে দিতে পারেন। আরে হাত ছাড়ো, হাত ছাড়ো, সিন ক্রিয়েট করো না। আর তোমার বিহেভিয়ার এরকম কেন? তুমি কি অনলাইনে জোয়া টোয়া খেলো নাকি? হ্যাঁ, তোমার কথার সাথে তো মিল পাচ্ছি না। সত্যিই কি তোমার টাকাটা দরকার? ভাই, সিনক্রেট না, আপনি কিছু মনে করেন না। নাদিম ভাই, আপনি মনে হয় ভুলে গেছেন, আপনি একবার অফিসে বিপদে পড়ছিলেন, আমি কিন্তু ভাই আপনার পাশে দাঁড়াইছিলাম, মনে আছে আপনার? ভাই, আজকে আপনার পালা, আপনি আমার একটু হেল্প করে ঋণ শোধ করেন। আরে ভাই, বিশ্বাস করেন। তুমি গায়ে টাচ করতেছো কেন? সমস্যাটা কি? নেশা টেশা করো নাকি? আগে এটা হ্যাঁ, হ্যালো। খায়ুর, কই তুমি? ওই তো অফিসের নিচে। এই, কি হয়েছে? কথা এরকম লাগতেছে কেন? তুমি কি অসুস্থ? আরে না, তেমন কিছু না, একটু সিক লাগতেছিল আর কি, তাই অফিসে যায় নাই। ও আচ্ছা। খায়রুল, তুমি কি আমার কোনো আচরণে কষ্ট পাইছো? আমার কোনো আচরণে কষ্ট পেও না প্লিজ, নিজের যত্ন নিও।
তুমি খুব টেনশন করছো ইদানিং, যা তোমার জন্য খুবই খারাপ। বুঝলাম না, এইভাবে বলতেছো কেন? খায়রুল, তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তোমার ফ্যামিলিকে কে দেখবে বলো? আমি জানি তোমার টাকার অনেক প্রয়োজন। আমার কাছে যদি এমন কোনো জাদু থাকতো তাহলে আমি তোমার সব অভাব, সব টেনশন দূর করে দিতাম। শোনা, জীবনে কোনো কিছুই স্থায়ী না, বুঝলা? এই দুঃসময় একদিন থাকবে না, সুসময় আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তোমার বোনের বিয়ে কবে? 2 মাস সময় পাবো। আর মায়ের অপারেশন? টাকা আসা মাত্রই করে ফেলবো। আচ্ছা শোনো, আমার কাছে 50,000-এর মতো টাকা আছে, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিও, পাঠিয়ে দিব। আরে টাকা, হ্যালো, বাহ, মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। ফারদিন কিন্তু ছুটি নিয়ে নিয়েছে, ও 1 মাসের মধ্যেই দুবাই থেকে চলে আসবে। ঠিক আছে। ফারদিন তো আমাকে পাগল করে ফেলেছে, ও শুধু বারবার বলছে জ্যোতিদের বাসায় যাও, কিভাবে তাড়াতাড়ি বিয়েটা হয় সে ব্যবস্থা করো। আর ভাইজান, আপনি কিসে চাকরি করেন? জি আমি কল্লোল গ্রুপে চাকরি করি। বাহ, তাহলে তো অনেক বেতন। না না ভাই, খুব বেশি বেতন না, আমি অল্প টাকা বেতন পাই। কি বলছেন ভাই, আপনার বেতন কম? ফারদিনের মতো একটা ছেলের সাথে আপনার বোন রিলেশন করে বিয়ে করছে, আর আপনি বলছেন বেতন কম? আরে ভাই, আমার শ্বশুর বাড়িতে প্রতি ঈদে যে খাদ্য সামগ্রী পাঠাইতে হয় সেটি তো লাখ টাকার উপরে। লাখ টাকা? হ্যাঁ। কেন, যদি কিছু বলেনি? আর শুনেন ভাই, বরযাত্রী কিন্তু আমরা 200 আসবো, 200 কম কিন্তু আসবো না। আর বাজেট আপনারা যাই করছেন, বাজেট কিন্তু বাড়াইতে হবে। খায়রুল, তোমারে আর তোমার মারারা কইছি আমার বাসা ভাড়া বাড়ায় দিবা। তোমার কত বড় সাহস, তুমি আগের ভাড়া দিছ? তোমার মতো ভদ্রলোক ভাড়া দিয়ে আমার দরকার নাই, তোমার আগামী মাসে বাসা ছেড়ে দিবা আমার। চাচা, এখন মেহমান আছে তো আমরা পরে কথা বলি। কোনো কথা নাই, কথা একটাই, লাখ টাকা খরচ কইরা বোনটে ফুড়ানি কইরা বড় বাড়িতে বিয়া দিতে পারো, আর ভাড়া দিতে গেলে আমার কষ্ট হয় তোমাকে নাকি? কথা ফাইনাল, বাসা ছেড়ে দিবা তোমরা। এই, তোর তো অনেক জ্বর। জ্বরটা সমস্যা না, সব ব্যবস্থা হয়ে গেছে। ব্যবস্থা হয়ে গেছে মানে? চোখ খুলে কথা বলতো তুই। তুই বুঝবি না। তুই কেন, কেউ বুঝবে না। কি বলতেছিস? তোকে এখনই হসপিটালে নিয়ে যাওয়া দরকার। আরে কোথাও নিতে হবে না, টেনশন করিস না। আমি টেনশন করবো না, এটা এটা কেমন ধরনের কথা? আল্লাহ, তুই এভাবে থাকলে তো মরে যাবি। কি একটা বিপদ। মোবাইলটা বন্ধ হয়ে গেল। ভাই যাইবেন উত্তর 17 নম্বর সেক্টর যাবো। মামা, ওদিকে যাবো না। কেন ভাই যাইবেন না কেন? আমি না খুব বিপদে পড়ছি, আমার নিয়ে চলেন না। মামা, ওই দিক গেলে একদম খালিও লাগে, কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় না। ঠিক আছে যাইতে পারি, কিন্তু ভাড়া কোনো ভাড়াই দেওয়া লাগবে। ভাড়া বেশি লাগবে মানে? কত? কত দেবেন? 200 টাকা দিয়েন। কি কোন ভাই, আমারে তো কয়ে দিল 70 টাকা ভাড়া। দেখেন ভাই, আমি খুব বিপদে পড়ছি, আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে, আমি যে যোগাযোগ করবো তাদের সাথে পারতেছি না।
আমার একটু নিয়ে চলেন না, একটু ভাড়া দি মনে। মামা 70-80 টাকা হইবে না? যদি আপনি যান 150 টাকা দিয়ে ঠিক আছে ভাই, বিপদে যেহেতু পড়ছি, চলেন। ওঠেন। তবে ভাই একটা কথা কই, কিছু মনে করেন না, আপনি কিন্তু গরিব, আমিও গরিব। এই যে আমি বিপদে পড়ছি এই জন্য ভাড়াটা বাড়ায় নিলেন, এতে কিন্তু আপনি সুখী হইবেন না। এই নীতি আপনারা পাল্টাইতেই হইবই। ঠিক আছে, বিপদে যেহেতু পড়ছি, আমার তো যাইতেই হইব, চলেন। সুমনার সাথে আর রিলেশনে রাখবো না, ও বেশি মন নেওয়া শুরু করছে। কি মনে করে নিজেরা? কেন আমার টাকা নাই দেখে? তো কি হয়েছে? আর ফোন দেবো না, দেখি কথা না বলে কয়দিন থাকতে পারে। আয় আয় দাঁড়া। ভাই আমি কিছু দেবো না ভাই, ভাই আমার ছেড়ে দেন। ভাই পুলিশের বাসি বাজতেছে, মানুষজন চলে আসবেন ভাই, পালান পালা। হ্যাঁ মা। তুই কই? জ্যোতি সেই যে দরজা দিছে আর দরজা খুলতেছে না, অনেক অপমান হয়েছে রে বাপ। তুই অফিসে বলে তাড়াতাড়ি একটু টাকার ব্যবস্থা কর না। ঠিক আছে আম্মা, আমি দেখতেছি। হ আচ্ছা। আমা, জ্যোতি কই মা? ঘরে বসে কাঁদতাছে। ওরে কান্তা না করো মা, জ্যোতির বিয়ে হইব, তোমারও চিকিৎসা হইব মা। কি কইতাছস? তুই কি টাকা পাইছ? টাকা পাইছি মা, আচমকা বস ফোন দিয়ে টাকাগুলো দিয়ে দিল। ওই বাড়িওয়ালা 2000 টাকা বেশি চাইছিল না, 4000 টাকা ওর মুখে ছুঁড়ে মারবা মা। সত্যি কইতাছস? সত্যি টাকা পাইছ? এই দেখো আম্মা, ব্যাগ ভর্তি টাকা। কি কইতাছস? হ, সত্যি তো, সত্যি তো এতগুলো টাকা। হায় আল্লাহ, আল্লাহ মুখ তুলে তাকাইছে, আল্লাহ রহম করছে বাবা। আর কোনো চিন্তা নাই মা, জ্যোতির বিয়ে হইব আর তোমারও চিকিৎসা হইব মা। তুই জ্যোতির আগে বিয়া দে, ডাক্তার কইছে না
আমার 3 মাস পরে অপারেশন করলেও চলবো। সব হইব মা, জুতিরে ডাকো, কইও এই জুতি, জুতি এদিকে আয়। আর কোন চিন্তা নাই মা। কি হইছে? দেখ, এই যে দেখ ব্যাগ ভর্তি টাকা। তোর সেমিস্টার ফির কথা বলছিলি না, সব হইব। ইচ্ছা মতো শপিং করে, এলো সব টাকা তোর। সত্যি আম্মা? টাকা, যারা বলে টাকা দিয়ে পৃথিবীতে সব কিছু কেনা যায় না, সুখ কেনা যায় না, তারা আসলে ভুল বলে। টাকা দিয়ে সুখ কেনা যায়। এই যেমন আমি সুখ কিনে নিলাম, তবে বিবেকের কাছে একটু অপরাধী মনে হচ্ছে। আপাতত নিজের পরিবারকে বাঁচাতে এই বিবেকটাকে ঘুম পাড়িয়ে রাখতে হবে। হ্যাঁ বাবা, সব কিছুই ঠিকঠাক, কোনো সমস্যা নেই। তুমি যদি বিয়ের পরও ভাইয়ার কাছে কোনো কিছু আবদার করো, ভাইয়া হাসি মুখে সেটা মেনে নিবে। ইদানিং ভাইয়ার টাকা পয়সার কোনো অভাব নেই। হ্যাঁ, আরে না, তুমি কোনো টেনশনই করো না, তুমি যেটা চাবা সেটাই হবে। মা, ও মা, এত খুশি খুশি কেন? বুঝছি তো, ভাইয়ে টাকা পাইছে, খুশছো তুমি এখন হও ভাই। হ্যাঁ দেখছো মা, আমার কপালটা কত ভালো। ভাইনা বলছিল টাকা পাইতে অনেক লেট হবে, আর পারদিন তো ওই দিক দিয়ে আমার অনেক তাড়া দিতেছিল, আর ঘুম নেই ভাইয়া টাকা ম্যানেজ করে ফেললো। যাক, তার বিয়াটা হয়ে গেলে না আমি একেবারে শান্তি পাবো। এখন আমার মরলেও কোনো আপত্তি নেই। শোন, এই বড় লোকের বাড়িতে বিয়া হইতেছে, মারে আর বাইরে আবার ভুইলা যাস না। কি যে বলো মা, তোমার আর ভাইয়ারে ভুইলা গেলে চলবে? এখন তো মাত্র শুরু, জামাই আদর করবে না, আমি কিছুদিন পর পর আসবো, তুমি পিঠা বানায় খাওয়াবা, আর প্রত্যেক ঈদে তো আসবোই, আমারে গিফট দিবা, আমার জামাইরে গিফট দিবা। আমার শ্বশুর বাড়ির সাথে একটু ভালো সম্পর্ক রাখতে হবে না? এই কথা না, সব জায়গায় খালি নিজেরটা বুঝো। মা, আমার তো রাজকপাল, আমার তো ভাগ্য ভালো, পারদিন আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আমি কি শুনছি জানো, বড়লোক বাড়িতে বিয়ে করলে বলে মেয়ের আর বাপের বাড়ি আসতে চায় না, কারণ ওইখানে টাকা আর টাকা, সুখ আর সুখ। আল্লাহর কাছে দোয়া চাই এমন সুখে তুই সারাটা জীবন থাক। শোন, তোর ভাই কই, কি করে সে? ভাইয়েরা তো এখন ফোন টিপতেছে। তোর নাস্তা পানি দেওয়ান লাগবো না? যা, ওরে নাস্তা পানি দিয়ে। তুমি আসো, আমি যাইতেছি। আচ্ছা। ভাই অ্যাড্রেসটা তো পাইলাম না, কই? ফেসবুকে? ঠিক আছে ভাই, আমি পেজ থেকে নামাইতেছি। হ্যাঁ, ভাই, গতকাল রাতে আমার বোনের অপারেশনের জন্য টাকা নিয়ে আইতেছিল ভাই, রাস্তার মধ্যে ছিনতাইকারীরা ওরা আটকাইছে, অপারেশনের সমস্ত টাকা ওরা কাইরা নিছে ভাই। ছিনতাইকারীরা আমার মাথায় আঘাত করছিল, আমি অচেতন হয়ে পড়েছিলাম, কিছু লোকজন আমারে ধইরা এই ক্লিনিকে নিয়ে আইছে। এখন তো জ্ঞান ফিরে দেখি বিকাল 5টা বেজে গেছে ভাই, কিন্তু সকাল 10টার সময় আমার বোনের তো অপারেশন হওয়ার কথা ছিল ভাই। ভাই, ছিনতাইকারীরা আপনারা পাইছেন ভাই? আমার টাকাগুলো কি উদ্ধার হয়েছে ভাই? আমার টাকাগুলো আপনারা আইনা দেন ভাই। আমার বোনের অপারেশন করে তো না পারলে আমার বোন তো মরে যাবো ভাই। আপনার বোন কোন মেডিকেলে আছে? আমার বোন সেবা হসপিটালে আছে, তার নাম হচ্ছে সুমনা রহমান। উত্তরা সাজেক মাঠে একটা ছোট্ট চাকরি করে। আমার বোনের না ব্রেন টিউমার হয়েছে,
এখন তো টাকাটা জোগাড় করতে না পারলে আমার বোন মরে যাইব, অপারেশন করতে না পারলে আমার বোনটা তো বাঁচানো যাইব না রে ভাই। না, আমার বোনের কাছে যাইতেও হয়, আমার বোনের কাছে যাইতে হইব। সব কিছু তো আমার সুমনার সাথে মিলে যেতেছে। না না, এটা যেই হোক কাজটা আমি ঠিক করিনি। না না, ভাইয়া তুমি কোথায় যাইতেছো? এই টাকা নিয়ে তুমি কোথায় যাইতেছো? এই টাকা আমার না, যার টাকা তারে ফিরিয়ে দিতে যেতেছি। তোর না মানে? এই তুই না বললি এই টাকা তোর অফিস থেকে দিছে? এই টাকা এই টাকা আমার অফিস থেকে দেয় নাই মা, আর এই টাকা আমারও না। এই টাকা এক অসহায় ভাইয়ের, যে কিনা তার বোনের চিকিৎসার জন্য এই টাকা জমাইছে। আমি আমার নিয়তির কাছে ছোট হয়ে এই টাকা দিয়ে সুখ কিনতে গেছিলাম মা, কিন্তু টাকা দিয়ে সুখ কিনা যায় না মা। তাই এই টাকা নিয়ে আমার যাইতে হবে। না, তুই যাইতে পারবি না। তোর বোনের স্বপ্ন এইভাবে তুই নষ্ট করতে পারবি না। আম্মা তুমি এগুলো কি কইতেছো? তোমার কাছে তোমার মেয়ের স্বপ্ন বড় নাকি ওই মৃত্যু শয্যা মেয়েটার জীবন? ভাইয়া আমি সবাইকে বলে দিছি, আর দিনও চলে আসবে, তুমি টাকাটা নিয়ে যেও না। আরে রাখ তোর ফাটদিন, ওই পোলা একটা ফালতু পোলা, যে কিনা তোর পরিবারের অবস্থা জানার পরেও তোর কাছ থেকে টাকা চায়। 200 গেস্টের মানে বুঝোস তুই? আসতে সেই সমর্থ আমার, তুই জীবনেও ওই ফাটদিনের সাথে সুখ দিতে পারতি না। না, তুমি এই টাকা নিয়ে কোথাও যাবে না। যদি ছাড়। আর না, আমি ছাড়বো না। ছাড় বলতেছি। ছাড়বো না। এই টাকার জন্য একটা মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এই টাকা তার প্রাপ্য। না, তুই তোর বোনের স্বপ্ন নষ্ট করতে পারিস না। আমি আমার মায়ের কপাল পোড়াইতে পারবো না। এই ঘরে আমি আর পাবো না। আমি তোর যাইতে দেবো না, তোরে আমি যাইতে দেবো না, যাইতে দেবো না। মা ছাড়ো। না যদি ছাড়। কোথাও ছাড় বলতেছি। যাইস না, যাইস না বলতেছি। এই যে ভাই, আপনি টাকা হারাইছিলেন না? আপনার টাকা আমি খুঁজে পাইছি ভাই। আপনি একটু আসেন এদিকে, আমি আপনার টাকাগুলো বুঝাই দিই। ভাই কি হয়েছে ভাই? টাকা দিয়ে আমি কি করবো ভাই? আমার তো সব শেষ। মানে কি ভাই? টাকার অভাবে আমার বোনের অপারেশন করাইতে পারতেছিলাম না। বাপের দেওয়া বসত ভিটা সব বিক্রি করলাম, কিন্তু কে জানতো ভাই এত কিছু বিক্রি করার পরেও আমি আমার বোনরে বাঁচাইতে পারব না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, যে আমার টাকাগুলো নিয়ে গেছে তার বিচার করো আল্লাহ, তুমি তার বিচার করো। আমি জানতাম না ওর এত বড় একটা রোগ ও চাপা দিয়ে স্ট্রাগল করতেছে। আজকে শুনলাম ডাক্তার ওকে অনেক আগে থেকে অপারেশন করতে বলছে, কিন্তু ওষুধ খেয়ে খেয়ে অপারেশনটা আটকায় রাখছিল। এই তোর তো অনেক জ্বর। জ্বর তো সমস্যা না, সব ব্যবস্থা হয়ে গেছে। ব্যবস্থা হয়ে গেছে মানে? চোখ খুলে কথা বলতো তুই। তুই বুঝবি না, তুই কেন, কেউ বুঝবে না।
আমি বুঝতে পারছি, সব বুঝতে পারছি আমি। কেন বিয়ার কথা বললে ও এরাই চলতো। কবুল বলে তোমাকে বাসায় নিয়ে যেতে হবে না? মানে মানে বিয়ে। আমাদের বিয়ের বয়স হয় নাই, করতে হবে না বিয়ে? তুমি অফিসে যাও, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ, আরে বাই। এই অনেক ভালোবাসতো আপনাকে। ওর অপারেশন করার টাকা নাই, তবুও আপনাকে ওর জমানো সব টাকা ট্রান্সফার করে দিছে। আমি জানি তোমার টাকার অনেক প্রয়োজন। আমার কাছে যদি এমন কোনো জাদু থাকতো, তাহলে আমি তোমার সব অভাব, সব টেনশন দূর করে দিতাম। সুমনা, জীবনে কোনো কিছু স্থায়ী না, বুঝলা? এই দুঃসময় একদিন থাকবে না, সুসময় আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তোমার বোনের বিয়ে কবে? 2 মাস সময় পাবো। আর মায়ের অপারেশন? টাকা আসা মাত্রই করে ফেলবো। আচ্ছা শোনো, আমার কাছে 50,000-এর মতো টাকা আছে, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিও, পাঠিয়ে দিব। শাম্মী, আমি যদি একটাবার জানতে পারতাম, একটাবার যদি আমি বুঝতে পারতাম। ইস, খুব বউ সাজার শখ ছিল ওর। ও আমাকে মাঝে মাঝেই বলতো আমি বউ সাজতে চাই, কিন্তু হাজবেন্ড ছাড়া। তখন ওর কথা আমি বুঝতে পারি নাই। আজকে ও বউ সাজবে, সাদা কাফনের বউ সাজবে ও। আমার সবসময় ফোন দিয়ে কইতো, ভাইজান তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাইব। আমার বোন একটা ছেলের পছন্দ করতো, বড় নাকি খুব অভাব ছিল। আমার বোন সবসময় আমারই কইতো, ভাইজান আল্লাহর কাছে দোয়া করো। আমি এত দোয়া করলাম, আল্লাহ তো তোরে আমার কাছে রাখলো না। সোনা আমাকে একটা ছবি দেখাইছিল একদিন, ওটা ও নিজে আঁকছিল। ওখানে ওর ছোটবেলার ছবির সাথে একটা লোকেরও ছবি ছিল। দোষ কিসে তোর? কই কিছু না তো, কি হবে? কিছু একটা তো হয়েছে। তুই তো এরকম চুপচাপ থাকিস না, চুপচাপ থাকতেছিস, অফিসে কারোর সাথে কথা বলিস না, কাজ করিস না, সারা রাত ঘুমাস না, রুমের মধ্যে হাঁটাহাঁটি করিস। ব্যাপার কি? কোনো ব্যাপার না, আমার যা করতে ইচ্ছা করে আমি তাই করি। আজকে বুঝলাম সেটা ওর ভাই ছিল। একটা ভাইয়ের কাছ থেকে তার বোন কিভাবে আলাদা হয়ে যায়, ও সেটা দেখাতে চাইছিল। আর যদি আমার ইচ্ছা করে আমি এই ছবি নষ্টও করে ফেলবো, আর তাই করবো, আমি এই ছবি নষ্ট করে ফেলবো। কি হয়েছে তোর? তোর তোর কি জিন ভূত ধরছে? তুই যা তো এখান থেকে। ওর ওই মেটাফোর আমি তখন বুঝতে পারি নাই, একদম বুঝতে পারি নাই। শোনা, আমি খায়রুল, দেখো একটাবার। শোনা, এই দেখো আমি তোমার পছন্দের শার্ট পরছি। শোনা, উঠো প্লিজ। আমি আর তোমার বিয়ের কথা কমু না,
তোমার কখনো সাইরাও যাবো না, সবসময় তোমার পাশে থাকুন শুনি। শুন, আমার মাফ করে দো তুমি, দায়িত্বের চাপে আমি ভুলে গেছিলাম, তুমিও তো আমার দায়িত্ব ছিল। শোনা, একটা বার ওঠো না প্লিজ। আমি তোমার কথা দিতেছি, শোনা, আমি সব সময় তোমার পাশে থাকবো, একটা মুহূর্তের জন্য আমি দূরে যাবো না, শোনা। সোনা ওঠো প্লিজ, সোনা ওঠো না, শোন। তোমায় দেখে থেমে যায় এই হৃদয়ের সব ব্যস্ততা, হাওয়ার সাথে ভেসে আসে তোমার মিষ্টি নীরবতা। চোখের ভাষায় লিখে গেলে অজানা এক ভালোবাসা, তোমায় ছুঁয়ে স্বপ্নগুলো রঙিন হলো আশা। তুমি এলে ফুল হাসে, মনটা উড়ে নীল আকাশে।